नमस्कार बंधुरा नतून बंधुदेर स्वागत एवं पुरानो बंधुदेर धन्यवाद जानिए आज के रेसिपिटा शुरू करছি। पनीर तो तोमरा अनेके अनेक रकम भावे खेয়েছো, একবার এইভাবে পনিরটা বানিয়ে খেয়ে দেখো। একদম রেস্টুরেন্টের মতো যথাসম্ভব কম উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি। আর রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানানোর অনুরোধ আসবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। प्रथमे एखाने 300 ग्राम पनीर के एरकम छोटो छोटो किউব करे केटे 1/4 टीस्पून থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/4 टीस्पून থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, 1/4 टीस्पून জিরে গুঁড়ো और 1/4 टीस्पून गरम मशलार गुঁড়ো और स्वाद अनुयायी लवण, 1/4 टीस्पून रसुन बाटा और 1/4 टीस्पून आदा बाटा दिए এই সমস্তগুলো ভালো করে পনিরের সাথে মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই কিন্তু পনিরের রেসিপিটা করে। দেখো সবগুলো আমি এরকম ভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা তৈরি করব। 1/4 टीस्पून ধনে, 1/4 टीस्पून গোটা জিরে, 1/4 टीस्पून মৌরি। এখানে আমি যে মশলাটা ব্যবহার করেছি এই সম্পূর্ণটাই কিন্তু আজকে আমি ব্যবহার করব, সেই জন্য অল্প অল্প ব্যবহার করেছি। দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর 3টে ছোট এলাচ। এবার এইটাকে আমি শুকনো খোলায় 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব যাতে একটু মচমচে হয়ে যায়। খুব বেশি কালারটা চেঞ্জ করার দরকার নেই। এই সিক্রেট মশলাটাও কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করে। এবার ওই একই প্যানের ভেতরে 1 চামচ মাখন দিয়ে দিলাম আর মাখনটা যাতে না পুড়ে যায় সেই জন্য অল্প একটুখানি আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে এবারে ম্যারিনেট করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে এবার পনিরটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু গ্যাস ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা রাবারের মতো হয়ে যায়। দেখো ঠিক এরকম ভাবে ভেজে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। এবার একটা প্যানের ভেতরে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর 1 চামচ বাটার দিয়ে দিলাম। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি একটা পেঁয়াজ এরকম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়েছি। আমি 300 গ্রাম পনিরের জন্য বানাচ্ছি, সেই জন্য আমি একটা পেঁয়াজই ব্যবহার করেছি। তোমরা বেশি বানালে পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিও। পেঁয়াজটা খুব একটু লাল লাল করে ভাজার দরকার নেই। যখন দেখো পেঁয়াজটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর ভেতরে 1/4 টিস্পুন আদা বাটা আর 1/4 টিস্পুন মতো রসুন বাটা দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো এবার এটা কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। একটা টমেটো এখানে মিক্সিতে দিয়ে আমি একটু পেস্ট করে নিয়েছি। এবারে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে কষে নিতে হবে। যখন এরকম কষানো হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে আমি 5-6টা কাজু আর 1 চামচ চারমগজ পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে হবে। কাজু কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন দেখবে এরকমভাবে তেল ছেড়ে এসছে তখন বুঝতে হবে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। যত মশলাটা ভালোভাবে কষানো হবে রং এবং স্বাদ দুটোই কিন্তু ভালো হবে। এবারে বাটিটা ধুয়ে একটুখানি আবারও জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু শুকনো মশলা 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করেছি সেই সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবে যে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে।
দেখো মশলার দেখো থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার এসছে। খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন লেগে না যায়। এবারে এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝটপট একদম তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। আর ভাত, পরোটা, রুটি, পোলাও সবের সাথে কিন্তু পনিরের এই রেসিপিটা তোমরা পরিবেশন করতে পারবে। আগেও লবণ ব্যবহার করেছি পনির ভাজার সময়, সেই জন্যে পরে এখন একটু টেস্ট করে দেখে লবণটা দেবে। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস। এখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। 2-3 মিনিট পর দেখবে ঝোলটা এরকম টকবক করে ফুটতে শুরু করেছে। যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন এর ভেতরে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট হতে দেব। এবারে এর ভেতরে একটুখানি কস্তুরি মেথি ক্র্যাশ করে দিয়ে দিলাম। যদি তোমরা আমাকে ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুকে 2টো পেজ আছে, এই 2টো পেজকে তোমরা ফলো করতে পারো। এখানেও এই সব রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে। আর ইনস্টাগ্রামেও লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি ইনস্টাগ্রামের লিঙ্কও পেয়ে যাবে। এবারে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবারে দেখো এখানে আমি একটুখানি যে দুধের যে সর আছে সেইটা তুলে রেখেছি। এই দুধের সরটাকে ভালো করে এরকমভাবে ফেটিয়ে নিয়ে এর ভেতর দেব। যদি দুধের সর বা মালাই না থাকে তার পরিবর্তে তোমরা 2-3 চামচ আমুলের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। আমার কাছে ছিল সেই জন্যে আমি এটাই ব্যবহার করেছি। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট রেস্টুরেন্টের মতো পনিরের তরকারিটা বানিয়ে ফেলতে পারবে। আর রেসিপিটা তোমরা বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল তা কিন্তু জানাতে ভুলো না। আর এই রেসিপিটা বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট। এবারে গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতো যেরকম রাখবে সেরকমভাবে রেখে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবে। এটা থাকলে কিন্তু আরও ঘন হয়ে যায়, সেই জন্যে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। আর যারা এখনও আমার বন্ধু হওনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও। দেখো কত সুন্দর রং এসছে এবং কত সুন্দর কালার এসছে। ডিনার টেবিলে সার্ভ করলে সকলের মন তুমি জয় করে নেবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।